نحمده ونصلي على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتنظر نفس ما قدمت لغد صدق الله العظيم اللهم صل وسلم على سيدنا ومولانا محمد बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अलैहि या রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, রব তাআলা ইরশাদ করছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দেখো, প্রত্যেক নফসকে মা কদ্দামাত লিগাদ, আগামীর দিনের জন্য কি করেছ। আল্লাহ তাআলা প্রত্যেক নফসকেই সম্বোধন করে বলছেন যে কাল কিয়ামতের জন্য তোমরা কি করেছ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সম্মানিত সুধী, নফস, আমরা সবাই হচ্ছি আহলে নফস, তথা আল্লাহ আমাদের সবার মধ্যে নফস দিয়েছেন। নফস হচ্ছে আমাদের আপনাদের সবচাইতে বড় শত্রু, এমনকি শয়তান অপেক্ষা বড় শত্রু। নফসানি খাহিশাতের বশীভূতে শয়তান আমাদের উপরে বিজয় লাভ করে। সুতরাং নফসের গোলামি থেকে আমাদেরকে বাঁচতে হবে। নফসের पैरवी, নফসের ইত্তেবা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নফস হচ্ছে আমাদের সবচাইতে বড় শত্রু। বুজরুগানে দিন, আউলিয়ায়ে কামিলিন, তারা নফসের সঙ্গে জিহাদ যুদ্ধ করেছেন। নফস যেটা বলেছে তার বিপক্ষে তারা গিয়েছেন। আর এই নিয়ম ছিল সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আশিকিন, জাহিরিন সকলেরই। তো আউলিয়ায়ে কেরাম কিভাবে নফসের খেলাফ করেছিলেন, নফসের সঙ্গে জিহাদ করেছিলেন। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, তিনি কেমন নফসের সঙ্গে জিহাদ যুদ্ধ করেছিলেন। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না একদিন বসরা শহরের বাজারে তিনি গমন করলেন। যেতে যেতে একজন ডুমুর বিক্রেতা ডুমুর বিক্রি করছে। ইচ্ছা জাগলো যে ডুমুর খাবো। দোকানদারের নিকটে গিয়ে তিনি বললেন, ভাই, আমার এই জুতোর বদলে আমাকে ডুমুর দাও। দোকানদার যখন তার পায়ের দিকে তাকালো, জুতোর দিকে তাকালো, জুতোটা ছিল পুরাতন এবং ফাটাচিরা। লোকটা বলল, বাবা দরবেশ সাহেব, এই ফাটা পুরাতন জুতাতে কেউ কোনো কিছুই আপনাকে দেবে না। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না তিনি চলে গেলেন। যখন কিছু দূর গিয়েছেন, একটা লোক আসার পরে বলছে, ভাই, ওই দরবেশটা তোমাকে কি বলল? বলল যে আমার জুতার বিনিময়ে আমাকে ডুমুর দাও। বলে দিলে তিনি হেসে বললেন যে চিরা, ফাটা এবং পুরাতন জুতো
এই জুতো কেউ নেবে না। এই কথা বলতেই তিনি রওনা দিয়েছেন। বলে তিনি ছিলেন এই বসরা শহরের সবচাইতে বড় দরবেশ আল্লাহওয়ালা। এই কথা শোনার মাত্রই নিজের গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম রে শোন। এক টুকরি সাজিয়ে ডুমুর দিয়ে বলল, এই ডুমুর যদি তুমি সেই দরবেশকে পৌঁছে দিতে পারো, দরবেশ যদি কবুল করে নেন, তাহলে আমি আমার তরফ থেকে তোমাকে আজাদ করে দেব। সেই গোলাম খুশি খুশি ডুমুরের টুকরিটাকে নিজের মাথায় নিয়ে দৌড় দিতে দিতে সেই দরবেশের নিকটে পৌঁছল। পৌঁছানোর পরে বলছে, বাবা দরবেশ সাহেব, এই যে আপনার জন্য ডুমুর এনেছে, আপনি সাদরে গ্রহণ করুন। দরবেশ সাহেব বললেন, না বাবা, আমি ডুমুরে নেব না। বলে, হুজুর আপনাকে নিতেই হবে, আপনি নিন, গ্রহণ করুন। না বাবা, আমি ডুমুরে নেব না। বলে, হুজুর যদি আপনি না নেন তাহলে আমার অসুবিধা আছে। হুজুর যদি আপনি ডুমুর কবুল করে নেন, নিয়ে নেন, তাহলে আমার প্রচুর উপকার হবে। আচ্ছা বাবা, তোমার কি উপকার হবে বলো। বলে, হুজুর আপনি যদি আমার এই ডুমুরকে কবুল করে নেন, আমার মালিক আমাকে আজাদ করে দিবে। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তোমার তো উপকার হবে, কিন্তু আমার অপকার হবে। তুমি তো আজাদ পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমি যে বেঁধে যাব। বলে, হুজুর কি করে আপনি বাঁধবেন? বললেন যে আমি যখন ডুমুরে চেয়েছিলাম, আমাকে যখন জবাব দিল, আমি নিজের নফসকে বললাম, নফস রে দেখো, খেয়াল করো, কত বড় তোর অপমান, সাবধান হও। নফসের সঙ্গে আমি মুআহাদা করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কসম করলাম যে জীবনে আর কোনোদিন ডুমুর খাবো না। বাবা আমি যদি সেটা কবুল করে নিই, তাহলে আমার জন্য বাধা রয়েছে, আমি কবুল করতে পারছি না। যখন তিনি ডুমুর কবুল করলেন না, নৈরাশ হয়েছে গোলাম টুকরি নিয়ে ফিরে আসলো। কথা বলার উদ্দেশ্য হলো যে হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসের সঙ্গে জিহাদ করলেন, যুদ্ধ করলেন, নফসের গোলামি থেকে নিজেকে বাঁচালেন। তিনি নফসের ইত্তেবা করলেন না, নফসের पैरवी করলেন না। তিনি নফসকে পরাস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, খোদার রেজার দিকে তিনি লক্ষ্য রাখলেন। তিনার জীবনের শেষে লিখেছেন যে হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, আপনার অসুস্থতা বাড়তে আরম্ভ করলো, বাড়তে 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 এমনকি শেষ পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন আল্লাহ পাকের পেয়ারা তিনি হয়ে যাবেন। ইচ্ছে জাগলো সারিদ খাবার। যারা খুদ্দাম ছিলেন তাদেরকে বললেন যে আমার ইচ্ছা জাগছে যে আমি সারিদ খাবো। সারিদ বলা হয় দুধের সঙ্গে মধু মিশিয়ে দিয়ে গরম রুটি তৈরি করার পরে রুটি ভেঙে ভেঙে তাতে মিশিয়ে দিয়ে সারিদ তৈরি করা হয়, সেটা হলো সারিদ। তাড়াতাড়ি করে যত খুদ্দাম ছিল তারা রুটি তৈরি করলেন, দুধের ব্যবস্থা করলেন, মধুর ব্যবস্থা করলেন। সারিদ তৈরি করার পরে যখন আপনার খিদমতে পেশ করা হলো, আপনি সে সারিদকে নামার পরে নিজের নফসকে বলছে, নফস রে বল, আজ থেকে বিগত 30 বছর ধরে সুস্বাদ খাবার খাসনি, আজকে যদি এই সুস্বাদ খাবার সারিদ যদি না খাও তাহলে কি এমন অসুবিধা আছে? নফসের সঙ্গে জিহাদ যুদ্ধ শুরু হয়ে গেল।
নফসকে পরাস্ত করলেন, শরীরের পাত্রটাকে একটু আগিয়ে দিয়ে বললেন, বাবারা তোমরা এ শরীর খাও, আমি মালিক বিন দিনারের জন্য এ শরীর নয়। তিনি মওতুতের সঙ্গে লড়াই আরম্ভ করেছেন। আর কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিনের তিনি পেয়ারা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আন্না কেমন নফসের সঙ্গে জিহাদ, নফসের সঙ্গে যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি বলেন, যে ব্যক্তি নফসের উপরে কাবু পেয়ে যাবে সেই হলো সবচাইতে বড় বাহাদুর, সেই হলো সবচাইতে বড় পহলওয়ান, সেই হলো সবচাইতে বড় বীর পুরুষ। যে নফসের উপরে কাবু পেয়ে গেল, সেজন্য একাই একখানা শহরকে বিজয় করে নিল। হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি বলছেন, শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আন্না তিনি বলেন, মাওলা আলী ইরশাদ করেন, যারা নিজের নফসকে ফানা করে দিতে পারলো, নিজের নফসকে যারা মিটিয়ে দিতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কাফনে লিপটিয়ে দিয়ে কারামতের জমিয়ে তাকে দফন করে। আর যারা নফসের গোলামি করলো, নফসের তাবেদারি করলো, নফস যা চাইলো তাই করলো, হারাম হালাল বুঝলো না, জায়েজ নাজায়েজ বলে কোনো তফাৎ করলো না, অন্যায় আর ন্যায় বলে কি জিনিস সেটাকে পার্থক্য করলো না, ভেবে দেখলো না। তো যারা নফসের গোলামি করলো, লানাতের কফনে তাকে লিপটিয়ে দিয়ে আযাবের জমিনে তাকে দফন করে দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে নফসের ইত্তেবা যদি আমরা করি তাহলে আমরা হেলাক হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। এই নফসের ইত্তেবা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বুজুর্গানে দ্বীন, আউলিয়া কামিলিন, সালফে সালেহিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা সালেহিন, আশিকিন, জাহেদিন, তাদের প্রত্যেকেরই একই অবস্থা ছিল যে তারা নিজের নফসের সঙ্গে জিহাদ যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। शेर अजदहा नर्रा मारा तो क्या मारा, अगर मारा होता तो नफ्से अम्बारा को मारा होता। নফস হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে নফসে লওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না, আর একটা হচ্ছে নফসে আম্বারা। নফসে আম্বারার সঙ্গে আমাদেরকে জিহাদ করতে হবে। নফসে আম্বারা হচ্ছে আপনার সবচাইতে বড় শত্রু, এমনকি শয়তানের চাইতেও সে হচ্ছে বড় শত্রু। সুতরাং যারা নফসে আম্বারাকে যারা মারতে পারলো তারাই হলো বাহাদুর, তারাই হলো কামিয়াব, তারাই হচ্ছেন সাকসেসফুল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফসে আম্বারাকে যেন কাবুতে রাখার ক্ষমতা দান করেন। আসুন বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কামিলিন, এমনকি আম্বিয়া ও মুরসালিনদেরও কি নিয়ম ছিল। হযরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একজন আল্লাহ পাকের পয়গম্বর, একজন আল্লাহ পাকের নবী। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন শয়তানকে দেখলেন, দেখার পরে শয়তানকে তিনি বলেন, এ শয়তান কি করো? শয়তান বলছে, এই যে আমি জাল পাতিয়েছি। বলে, এই জালে কাকে ফাঁসাবে? তখন শয়তান বলল, আদমের সন্তানকে ফাঁসাবো। হযরত ইয়াহিয়া বললেন, আমি ইয়াহিয়া, আমার জন্য কি কোনো রকমের ফন্দি এঁকে রেখেছ? বলে, না, আপনার জন্য কোনো ফন্দি আমি এঁকে রাখিনি, তবে একদিন আপনাকে পেট ভরে খাবার খাইয়েছিলাম, আপনি তাতে সুস্থি আপনার শরীরে এসেছিল, আপনি নামাজ ইবাদত বান্দেগি আপনি ঠিকভাবে করতে পারেননি। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন, আমি সেই মহান মাবুদ রব্বুল আলামিনের কসম করে বলি,
আজ থেকে আমি পেট পূর্ণ করে কোনোদিন খাবার খাবো না। শয়তান উত্তরে বলেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও আজ থেকে কসম করলাম, আজ থেকে কোনো মানুষকে আমি উপদেশ দিব না। তো শয়তান আবার কাকে উপদেশ দিবে? এই যে শয়তান কথাটা বলে দিল যে আপনাকে পেট পূর্ণ করে খাওয়ানোর দরুনে আপনি ইবাদতে সুস্তি করেছিলেন, তো এটাই হয়ে গেল একটা নসিহত, এটাকেই সেটা নসিহত মনে করলো, বলে এই ধরনের কথা আর আমি কোনোদিন বলবো না, যে কথা বলতে গেলে মানুষ নিজের নফসে আম্মারার ইত্তেবা করবে না। আল্লাহু আকবার। তো নবী মুহতারাম তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার এই পবিত্র হাদিস, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যারা নিজের নফসকে চিনতে পারলো তথা নিজেকে চিনতে পারলো, সেই আল্লাহকে চিনতে পারবে। যে নিজেকে চিনতে পারবে না, সে কোনোদিন আল্লাহকে চিনতে পারবে না। সুতরাং আমাদের উচিত হবে যে আমরা কে, আমাদেরকে নিজেকেই আমাদেরকে চিনতে হবে। আল্লাহু আকবার। তথা আমরা দেখব যে আমরা নিজের নফসে আম্মারাকে কি পর্যায়ে রেখেছি, তার গোলাম আমরা হয়েছি না তাকে আমরা নিজের গোলাম বানাতে পেরেছি। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমরা নিজের নফসে আম্মারাকে দমন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব হতে পারবো না। আল্লাহ পাকের নবী হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একদিন পেট ভর্তি করে জবের রুটি তিনি খেয়েছেন। এই জবের রুটি খেয়ে নেওয়ার কারণে তিনি অসুস্থতা ফিল করলেন, বোধ করলেন, যার ফলে তিনি সময় মতো ইবাদত বান্দেগিটা করতে পারলেন না, ঠিকভাবে ইবাদত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহী এসে গেল, ওরে আমার পয়গম্বর ইয়াহিয়া, তুমি কি পরকাল চাইতে দুনিয়াকে অগ্রাধিকারী দিয়েছো? তুমি কি আমার জাওয়ারের রহমত থেকে তুমি কি দূরে যেতে যাচ্ছ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু আকবার, যে আমি ইজ্জত ও জালালের কসম করে বলি, আমি যদি জান্নাতুল ফিরদৌস তোমাদেরকে দেখিয়ে দিতাম, পরিদর্শন করাতাম, আমি যদি জাহান্নাম পরিদর্শন করাতাম, তাহলে তোমরা এমন কাঁদা কাঁদতে চোখের জল শেষ হয়ে যেত, অবশেষে রক্তের আঁসু তোমরা প্রবাহিত করতে, এমনকি তোমরা নিজের জীবনে ভালো ভালো কাপড় পরা ছেড়ে দিতে, লোহার কাপড় তোমরা পরিধান করতে। আল্লাহু আকবার। লোহার কাপড় কি পরিধান করা যায়? লোহার কাপড় পরিধান করে আপনার ইবাদত বন্দেগি, এমনকি লোহার কাপড় পরিধান করতে গেলে মানুষ না ঘুমোতে পারবে না, লোহার কাপড় পরে মানুষ আর কোনো কাম কাজ করতে পারবে। তো কথা বলার উদ্দেশ্যটা হলো যে তোমরা দুনিয়াকে ভুলে যেতে, আর আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু তোমরা করতে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু বলতে চাচ্ছেন যে তোমরা নফসের তাবেদারি করিও না, তোমরা নফসের খেলাফ করো, নফসে আম্বারাকে দমন করো, নফসে মুতমাইন্না হাসিল করো, ইনশাআল্লাহ কামিয়াবি তোমাদের পদযুগল চুম্বন দেবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক নফসকে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, দেখো বিগত দিনের জন্য তথা কিয়ামতের দিনের জন্য কি করেছো। তাহলে আমরাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা কিয়ামতের দিনের জন্য কি করলাম। যখন এই খেয়ালটা রাখতে পারবো, আর কিয়ামতের দিনের জন্য যখন আমরা কিছু জোগাড় করতে পারবো, ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।